আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার ভিডিওর যে হেডিংসটা দেওয়া আছে হেডিং থেকে বুঝে গেছেন যে আসলে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে আমি সচরাচর এই বিষয়ে কথা বলি না। আমি হচ্ছে পড়াশোনা রিলেটেড বিষয়গুলো নিয়ে বলি। কিন্তু হচ্ছে আমার একটা আহ, দায়বদ্ধতা কাজ করে বা হচ্ছে আমার যতটুকু জানি সেই জানাটা সবার সাথে শেয়ার করতে আমার ভালো লাগে বলতে পারেন। তো সেজন্য হচ্ছে আমি হচ্ছে রমজান মাস সম্পর্কে আমি একটু ভিন্ন কিছু উপলব্ধি করেছি সম্প্রতি। তো সেজন্য আমি চিন্তা করলাম যে আমি আমার জানার যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি বা আমার উপলব্ধির বিষয়টা শেয়ার করি। আমার যদি জানায় ভুল থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমি শিখতে আগ্রহী। আমি হচ্ছে কোনো জিনিস একদম আ কট্টরভাবে যেটা জেনেছি মানে এটাই সারা জীবন মানে ফিক্সড এরকম কিছু না। আমি জানি যে আসলে আমার জানায় ভুল থাকতে পারে অথবা হচ্ছে আমার উপলব্ধিতে ভুল থাকতে পারে। আ অনেক কিছু হইতে পারে। ঠিক আছে? তো হচ্ছে মানে লজিক হচ্ছে আল্টিমেটলি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো হচ্ছে আমি দেখেন আমাদের হেডিংসটা কি আছে এখানে যে রমজান মাস আমাদেরকে কি শেখায়? আ তো হচ্ছে রমজান মাস থেকে আসলে আমরা অনেকভাবে অনেক কিছু শিখি। তো এখানে আসলে রমজান মাস তো অ্যাকচুয়ালি মানে সিঙ্গেল রমজান মাসে আমাদের শেখা এরকম না। রমজান মাসে হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অ্যাক্টিভিটি গুলা করেছেন, সেই অ্যাক্টিভিটি গুলো থেকে আমরা আসলে শিখি বেসিক্যালি। ঠিক আছে? মানে রমজান মাস তো আমাদেরকে একবারে শেখাতে পারবে না। কিন্তু জিনিসটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অ্যাক্টিভিটি গুলো করেছিলেন রমজান মাসকে কেন্দ্র করে বা রমজান মাসের মধ্যে সেই জিনিসগুলা থেকে আমরা হচ্ছে কি শিখতে পারি বা কি শিখি সেই জিনিসটাই আমরা হচ্ছে আমাদের শিক্ষার অংশ হিসেবে এখানে আলোচনা করবো এরকম আরকি বিষয়টা। ঠিক আছে? তো দেখেন আমরা তো অন্যান্য বাকি যে ১১ টা মাস আছে, বাকি ১১ টা মাস কিন্তু রমজান মাসের মতো করে এত বেশি ইবাদত করি না। সচরাচর আরকি। যারা ইবাদত করেন মাশাআল্লাহ তারা তো ভালো আলহামদুলিল্লাহ। আপনারা যাতে করে সুস্থভাবে ইবাদত করতে পারেন আপনাদের জন্য দোয়া রইলো। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই হচ্ছে বাকি ১১ টা মাস ওইভাবে ইবাদত করি না। আমরা এই একটা মাসই চেষ্টা করি মোটামুটি কেউ যদি ইবাদত নাও করি তেমন, কিন্তু চেষ্টা করি যে একটা মাস যাতে করে ভালো করে ইবাদত করতে পারি সেই দিকটা। ঠিক আছে? তো এইজন্য আমার ১ম হেডিংসটা হচ্ছে এরকম যে ১ম টপিকটা লেখা আছে যে হচ্ছে মাহে রমাদান হলো ট্রেনিং এর মাস। যা বছরের বাকি ১১ টি মাসের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তো হচ্ছে আপনার এটা বলার অর্থ হলো যে আপনার হচ্ছে রমজান মাসে যেরকম আমরা বিভিন্ন বিধিনিষেধ মেনে চলি, খারাপ অ্যাক্টিভিটি থেকে আমরা নিজেকে দূরে রাখি। তারপর হচ্ছে আমল করার চেষ্টা করি। অনেক আমল করার চেষ্টা করি। নিজেকে সংযত রাখার চেষ্টা করি। আমাদের যখন ইফতারের টাইমে আমাদের সামনে খাবার থাকে তাও আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশের কারণ আল্লাহর আদেশ যেহেতু এখানে বিধিনিষেধ আছে কিছু যে ইফতার মানে ইফতারের টাইম হওয়ার আগে খাওয়া যাবে না। তো আমরা খাবার সামনে নিয়ে বসে থেকেও আমরা খাবারটা গ্রহণ করি না। তো হচ্ছে বিষয়টা এরকম আরকি। এটা কিন্তু এগুলো অনেক বড় লেসন। মানে আমরা যদি এটার ভাবার্থ বা এই জিনিসগুলো ভাবার্থ বুঝি মানে খেয়াল করার চেষ্টা করি, তাহলে আসলে আমাদের লাইফে অনেক চেঞ্জ চলে আসবে। তো জিনিসগুলো আরকি মানে ওই জিনিসটা হচ্ছে কি রমজান মাসে আমরা অনেক স্যাক্রিফাইস শিখি, আমল করা শিখি, অনেক বিধিনিষেধ বা আইন কানুন মানা শিখি। তো এই জিনিসটা হচ্ছে বাকি ১১ টা মাসের জন্য আমাদের অনুকরণীয়। বাকি ১১ টা মাসেও যাতে আমরা এই জিনিসগুলা মেনে চলতে পারি সেজন্য আরকি বলা চলে আরকি। ঠিক আছে? তো এটা হলো যে আমরা বলতে পারি যে রমজান মাস হলো ট্রেনিং এর মাস। আর বাকি ১১ টা মাস হলো যে এই ট্রেনিং আলোকে আমরা পরিচালিত যাতে করতে পারি সেজন্য আল্লাহ তাআলা রমজান মাস আমাদের মাঝে দান করেছেন বলা চলে। আচ্ছা, ২য় যে পয়েন্টটা সেটা হলো যে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাস তো আসলে রমজান মাস থেকে আমরা জানতে পারবো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যেভাবে খাবার-দাবার খেয়েছেন বা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর যেভাবে খাবার-দাবার খেতেন, ওই জিনিসটাই আরকি। ঠিক আছে? তো রমজান মাসে যেভাবে খাবার-দাবার খেয়েছেন, আমি আসলে সেই জিনিসটা সম্পর্কে একটু স্টাডি করেছিলাম কিছুটা। তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও উপকৃত হইতে পারেন বা হচ্ছে আপনারাও জেনে মানে অবাক হইতে পারেন। আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আরকি বুঝছেন? তো হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করেছিলাম ইন্টারনেট থেকে এবং কিছু বই থেকে। তো হচ্ছে সেখান থেকে জেনে আমি বেশিরভাগ ইন্টারনেট থেকে জেনেছি আমি। আমি অবশ্য বই থেকে অত বেশি পড়ার সুযোগ হয়নি। আ আচ্ছা তো হচ্ছে আ আমি যতটুকু জানতে পেরেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার ইফতার করতেন। ইফতারের টাইম আমি ইফতার দিয়ে শুরু করি। খাদ্য-আবার নিয়ে যেহেতু কথা বলতেছি তো ইফতার নিয়ে শুরু করি। তো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন হচ্ছে আপনার আ ৩ টা খেজুর, পানি মানে বা এই পানি জাতীয় জিনিসগুলো খেয়ে তারপর হচ্ছে মাগরিবের নামাজ পড়ে নিতেন। মাগরিবের নামাজ পড়ে তারপর হচ্ছে উনি রাতের খাবারটা খেয়ে ফেলতেন। মানে কিছু সময় গ্যাপ দিয়ে
নামাজ পড়তে যতক্ষণ বা মাঝখানে যে সময়টা লাগে একটু রেস্ট নিতে। তো তারপর হচ্ছে রাতের খাবারটা খেয়ে ফেলতেন। রাতের খাবারটা খেয়ে তারপর হচ্ছে আপনার তারাবি নামাজ পড়তে, এশার নামাজ এবং তারাবি নামাজ পড়ে তারপর হচ্ছে খুব দ্রুত শুয়ে পড়তেন। মানে হচ্ছে আপনার 9:30 মানে আমাদের আহ, দেশীয় টাইমে যদি আমরা বলি যে হচ্ছে এশার নামাজ শেষ হওয়ার পরে তো হচ্ছে মানে কিরকম হয় 9:30 10টা এরকম। তো 9:30 10টার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন বা এরকম আর কি আর্লি শুয়ে পড়ার চেষ্টা করতেন। আর্লি শুয়ে পড়ে তারপর হচ্ছে আপনার আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার ভোর রাতের দিকে উঠে যেতেন। ভোর রাতে একটু আর্লি উঠতেন। আর্লি উঠতে বলতে মানে মধ্যরাতে উঠতেন আর কি। মধ্যরাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। পড়ার পরে তারপর হচ্ছে এমন টাইমে সেহরি খেতেন যাতে করে সেহরি খাওয়ার পরেও 50টা আয়াত তেলাওয়াত করতে পারেন। মানে এরকম একটা সময় থাকে। ঠিক আছে? মানে হচ্ছে আমরা কি করি? আমাদের যে মিস্টেক গুলা হয়, কমন মিস্টেক যেগুলো সেগুলোর মধ্যে আছে যে আমরা একদম লাস্ট মোমেন্টে যে সেহরি খাই। ঠিক আছে? এটা কিন্তু আসলে একটু ভুল। কারণ হচ্ছে আমাদের পানি খাওয়ার প্রয়োজন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা তখন অনেক ভুল করতে পারি। তো আসলে তাড়াহুড়া করার প্রয়োজন নাই। তো আমরা হচ্ছে একটু সময় হাতে নিয়ে খাবো। খাওয়ার পরে তারপর হচ্ছে যেই সময়টা থাকবে সেই সময়টাতে আমরা চাইলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। নবীজি ওই সময়টাতে কোরআন তেলাওয়াত করতেন। ঠিক আছে? তো হচ্ছে তারপর হচ্ছে আপনার তারপর তো ফজর নামাজ পড়তেন। ফজর নামাজ পড়ার পরে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই জায়নামাজে বসে থাকতেন। মানে মসজিদেই বসে থাকতেন। নামাজ পড়েও জিকির আজকার বিভিন্ন দুরূদ এগুলো পড়তেন। পড়ার পরে তারপর হচ্ছে আপনার আম যখন সূর্য উদয় হতো, সূর্য উদয় হওয়ার পরে সালাতুল ইশরাকের নামাজ পড়ে তারপর হচ্ছে একেবারে বের হতেন মসজিদ থেকে। ঠিক আছে? এখান থেকে দেখেন তারপর কি করতেন? বের হয়ে তারপর হচ্ছে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম আছে, সেই কাজকর্মে লেগে পড়তেন। ঠিক আছে? দেখেন এখানে আমি হচ্ছে মানে লাইফস্টাইলটা এভাবে বলার কারণটা কি? সেটা আমি বলি। আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলিনি এখনো। সেটা হলো যে দুনিয়াবি কাজকর্ম তো করতেনই। তারপর হচ্ছে দুপুরের দিকে যেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে যেয়ে নবী সাল্লাল্লাহু দুপুরের দিকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে 30 থেকে 1 ঘন্টার মতো একটা ন্যাপ নিতেন। ছোট একটা ঘুমানোর চেষ্টা করতেন। ওই ঘুমটাই আসলে নবীজির বাকি সময়টা মানে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টার হচ্ছে এনার্জি হিসেবে কাজ করতো ওই ঘুমটাই। ঠিক আছে? তো হচ্ছে তারপর হচ্ছে ওই ঘুমটার পরে আবার নবীজি স্বাভাবিকভাবে অন্যান্য যে কাজকর্ম আছে দুনিয়াবি দাওয়াতের কাজ বা যা আছে এই জিনিসগুলো করতেন। মানে স্বাভাবিক কাজকর্মে আবার ফিরে যেতেন। ঠিক আছে? তো সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে নবীজির লাইফস্টাইল এটা। তো হচ্ছে এখান থেকে দেখেন আমি বলি আরকি কিছু বিষয়। আমাদের এখানে কিছু শিক্ষণীয় কিছু বিষয় আছে। আমরা তো খাবার-দাবার নবীজি কিভাবে খেতেন সেটা তো শিখলাম। এখন হচ্ছে এই যে আমার যে এখানে ৩ নাম্বার পয়েন্ট যেটা আছে একজন মানুষ সফল হতে চাইলে তার লাইফস্টাইলটা কিরকম হওয়া উচিত? দেখেন নবীজির লাইফস্টাইলটা কিরকম আমি বললাম একটু আগে। তো এখানে আমরা কিছু জিনিস আমরা হচ্ছে ইগনোর করে যাই বা হচ্ছে আমরা মানে স্কিপ করে যাই আমাদের বাঙালি লাইফস্টাইলের সাথে। লাইফস্টাইলটাকে কাস্টমাইজ করে ফেলছি মানে ইগনোর করে যে সেটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো যে আমরা হচ্ছে ফজর নামাজ পড়ে কিন্তু ঘুমাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে ঘুমাইতেন না। ঠিক আছে? আমরা মনে করি যে আমরা আগে, আগে উঠে গেছি। ভোর রাতে ওঠা মানে হলো যে আমরা মনে করি অনেক আগে উঠে গেছি। সেজন্য হচ্ছে ফজরের পরে আমাদের ঘুমাইতে হবে। কিন্তু বিষয়টা এরকম না। আমরা আগে উঠি নাই। আমাদের একজন প্রত্যেকটা মুসলিমের প্রতিটি মুসলিমের উচিত হচ্ছে ভোর রাতে ওঠা। ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে। তারপর হচ্ছে কেউ রোজা রাখতে চাইলে রোজা রাখবে বা হচ্ছে মানে সেহরি খাবে আর কি। সেহরি খেয়ে রোজা রাখবে বা হচ্ছে যা করার আমল অন্যান্য করা করবে বা হচ্ছে নিজের কাজকর্ম পড়াশোনা এগুলো করবে। ঠিক আছে? তারপর টাইম মতো সময় নামাজ পড়বে। নামাজ পড়ে আবার পড়াশোনা বা কাজকর্ম এগুলাতে সে ফোকাস করবে। ঠিক আছে? তো অর্থাৎ আমাদের ইসলামিকভাবে আমাদের লাইফস্টাইলটা হচ্ছে আমরা তো বর্তমানে আমাদের দিন শুরু করি সকাল ৮টা ৯টার দিকে যে দিন শুরু করি। মানে ঘুম থেকে উঠি ৮টা ৯টার দিকে বা ৭টা ৮টার দিকে যে ঘুম থেকে উঠি। ইসলামিকভাবে কিন্তু লাইফটা এরকম না। ইসলামিক লাইফস্টাইলটা হচ্ছে আপনার ঘুম থেকে উঠতে হবে আর্লি। আর্লি উঠলে আপনি হচ্ছে অনেক লম্বা একটা সময় পাবেন কাজ করার জন্য। এই লম্বা সময় দেখবেন যে আপনি যতটুকু কাজ করতে পারতেছেন আপনার বন্ধু-বান্ধব যারা আছে তারা এই সময়টাতে ঘুমিয়ে পার করে দিতেছে। তো এটা কিন্তু হিউজ একটা মানে প্লাস পয়েন্ট আপনার ক্যারিয়ারের জন্য বলেন বা আপনার লাইফের জন্য সকলের জন্য সবকিছু সব অ্যাঙ্গেল থেকে আর কি ঠিক আছে তো আমার কাছে এই জিনিসটাই খুবই মানে বিস্ময়কর লেগেছিল যে হচ্ছে এই যে আমরা ফজর পরে যে ঘুমাই আমিও ঘুমাই কিন্তু হচ্ছে আমি চেষ্টা করতেছি যাতে করে ফজর পরে আর না ঘুমাই বা হচ্ছে আমি আমার কাজে ফোকাস করার জন্য আমি রমজান মাসকে আগে অন্যরকম ভাবে নিতাম যে হচ্ছে আহ সেহরি খেয়ে উঠে তারপর হচ্ছে মানে ঘুম থেকে উঠে সেহরি খেয়ে আবার ঘুমাবো কারণ ঘুমে ডিস্টার্ব হয়ে যাচ্ছে বা ঘুমের একটা ব্যাঘাত ঘটে যাচ্ছে আসলে আমাদের ব্যাঘাতটা কিন্তু আমাদের একদম গোড়াতে মানে আমরা হচ্ছে লেটে ঘুমাই
সেই জন্য লেটে ঘুম থেকে উঠি। নবী সাল্লাল্লাহু হচ্ছে আপনার 9:30 থেকে 10টা মানে 9:30 থেকে ঘুমিয়ে পড়তেন। তো 9:30 বাজে ঘুমাইলে কেউ যদি 3:30 বাজে ঘুম থেকে ওঠে, তা তো অনেক ভালো ঘুম হয়ে যায় অলরেডি। তার তো আর ঘুমের প্রয়োজন পড়ে না। ঠিক আছে? তো আমরা ঘুমাই কয়টায়? 2টা 3টা বাজে ঘুমাই। আমরা 2টা 3টা বাজে ঘুমাই যদি আবার 3:30 বাজে ঘুম থেকে উঠি বা 4টা বাজে ঘুম থেকে উঠি, সেক্ষেত্রে তো আমাদের ঘুম পড়বে না। এটা খুবই স্বাভাবিক জিনিস। তো হচ্ছে আমাদের লাইফস্টাইলটা ঠিক করতে হবে। আমাদের লাইফস্টাইলটা কিভাবে ঠিক করতে পারি আমরা? আমাদের লাইফস্টাইলটা ঠিক করার জন্য আমাদেরকে আ ডিভাইস বা হ্যান-ত্যান এই জাতীয় জিনিসগুলো যেগুলো হচ্ছে আমাদের ঘুমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমাদের ঘুমের সাইকেলটা যদি ঠিক করতে পারি আমরা, তাইলে হচ্ছে আমরা আমাদের সবকিছুই মোটামুটি ঠিক হয়ে যাবে। আশা করা যায়। আপনারা জেনে থাকবেন যে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক বলে একটা ইস্যু আছে। তো আমাদের শরীরে কিন্তু অনেক হরমোন আছে যেগুলো ন্যাচারালি নির্দিষ্ট টাইমে রিলিজ হয়। তো দেখা গেছে যে হচ্ছে আপনার রাত 10টা থেকে 2টা, রাত 10টা থেকে 2টা এই সময়টার মধ্যে হচ্ছে আপনার ওই হরমোনগুলো স্পেসিফিক আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ এই হরমোনগুলো, যেমন গ্রোথ হরমোন স্পেশালি আর কি ওই সময়টাতে গ্রোথ হরমোন রিলিজ হয়। গ্রোথ হরমোনের কিন্তু অনেক কাজ আছে, অনেক ভূমিকা আছে। তো এই হরমোনটা ওই সময় রিলিজ হয়। তো আমরা যদি মানে ওই সময় কখন কিভাবে রিলিজ হয়? আমরা ঘুমন্ত অবস্থায় থাকি সেই সময়টাতে রিলিজ হয়। কিন্তু আমরা যদি রাত 10টা থেকে 2টা এই সময়টাতে যদি আমরা সজাগ থাকলে কিন্তু তখন এটা রিলিজ হওয়ার সুযোগ পাচ্ছে না বা উল্টাপাল্টা টাইমে যে রিলিজ হচ্ছে। ঠিক আছে? তখন কিন্তু সেটা মানে আমি যদি ওই সময় আমরা যদি ঘুমন্ত থাকি, তখন সেটা যেভাবে ক্রিয়া করতো, আমাদের ভিতরে ন্যাচারাল তো জিনিসটা হচ্ছে এরকম। আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য। রাত কিন্তু সজাগ থাকার জন্য না। তো ওই সময়টাতে যদি এটা ক্রিয়া করতে পারতো তাহলে যতটা ইমপ্যাক্ট ফেলতো আমাদের শরীরে, পজিটিভ ইমপ্যাক্ট আরকি। পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারতো শরীরে। আমরা ওই সময়টাতে সজাগ থাকার কারণে সেই ইমপ্যাক্টটা ফেলতে পারে না। সেই ইমপ্যাক্টটা ফেলতে ব্যর্থ হয়। আমাদের মানে ওই হরমোনটা বা হচ্ছে প্রবলেম হয়ে যায় আরকি। ঠিক আছে? তো আমাদের মধ্যে এই জিনিসগুলো আসলে চেঞ্জ আনা দরকার। আমাদের লাইফস্টাইলটা ঠিক করা দরকার। আমাদের লাইফস্টাইলে আ মানে এতক্ষণ যা বললাম আরকি সেই জিনিসগুলো যদি আমি সাম আপ করলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আমাদের আসলে আর্লি ঘুমানোর চেষ্টা করতে হবে। আর্লি ঘুমানোর চেষ্টা করতে হবে এবং হচ্ছে সেটা হইতে পারে যে আপনার ৯টা ৯:৩০ মানে আমাদের কাজকর্ম শেষ করে এশা নামাজ পড়ে কাজকর্ম শেষ করে আমরা শুয়ে পড়ব। মানে আমাদের হচ্ছে রাতের বেলা ওই যে ডিভাইস চালানো বা চালানো হ্যান-ত্যান হাবি-জাবি টাইম পাস করা এই জিনিসগুলো করা যাবে না। তো রাত ৯টা ৯:৩০ দিয়ে ঘুমিয়ে পড়বো বা ঘুমিয়ে পড়বো অথবা হচ্ছে বড় জোর 10টা। 10টা বাজে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আপনি হচ্ছে 4টা বাজে ঘুম থেকে ওঠেন। লম্বা একটা সময় ঘুম হচ্ছে আপনার। আপনি যদি 4টা বাজে ঘুম থেকে ওঠেন তাহলে কয়টা হয়? 10টা, 11টা, 12টা, 4টা মানে হচ্ছে আপনার 7 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। ঠিক আছে? 4টা বাজে উঠে হচ্ছে আপনি হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তে চাইলে পড়েন। যদি আপনি বলেন যে না আমি তাহাজ্জুদ নামাজ পড়বো না বা হচ্ছে মানে রমজান মাসের বাইরের সময় এটা। তো হচ্ছে আপনি রমজান মাসের বাইরে হইলে আপনি ফজর নামাজের টাইমে ওঠেন। উঠে হচ্ছে আপনি নামাজ পড়ে তারপর আপনি আপনার কাজে কর্মে লেগে পড়েন। দেখেন আপনার কিন্তু লম্বা সময় ঘুম হয়ে যাচ্ছে। তো আপনার সকালে আর 8টা 9টা পর্যন্ত ঘুমানোর প্রয়োজন নেই। তো আপনি এখানেও ৩-৪ ঘন্টা প্লাস আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু আপনার ক্যারিয়ারে ভালো একটা মানে কি বলে মানে ফোর্স এড করবে। ঠিক আছে? ভালো একটা আউটপুট দিবে আপনার এই সময়টা কাজে লাগানোর জন্য। আপনার ক্যারিয়ারে ভালো একটা মানে পজিটিভ রেজাল্ট আসবে। ঠিক আছে? তারপর হচ্ছে এই দিনের বেলা হচ্ছে আমরা তো অনেক টাইম নষ্ট করি ঘুমিয়ে বা বিভিন্ন কাজ করে বা হচ্ছে আমরা যখন লম্বা সময় ধরে কাজ করতে থাকি সেই জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য তেমন একটা পজিটিভ রেজাল্ট আনে না। আমরা যদি সারাক্ষণ পড়ার যেমন আমরা যারা স্টুডেন্ট ভাই বোন আছে আমার বা হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছি পড়াশোনা করতেছি বা হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছি, তারা যদি মনে করেন যে সারাক্ষণ পড়ার টেবিলে বসে থাকি, আম, মাথায় কিন্তু পড়া ঢুকবে না। আমাদের কিন্তু ব্রেনেরও কিন্তু এফিসিয়েন্সির একটা বিষয় আছে। তো আমাদের ব্রেন কিন্তু একটা স্টেজে যে ওইভাবে পড়া ক্যাপচার করতে পারে না। ঠিক আছে? তো হচ্ছে আমাদের ব্রেনের একটু রেস্টের দরকার আছে। তো সেটার জন্য কিন্তু দুপুরের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে হচ্ছে আপনি একটা ন্যাপের মতো নিতেন এটা। ৩০ মিনিট থেকে ১ ঘন্টা সময়ের মতো একটা ঘুম দিতেন। তো ওরকম আমরা একটা ঘুম ঘুম দিতে পারি। তাহলে আমাদের ব্রেনটা কিন্তু একটু রেস্ট নিতে পারে। রেস্ট নিলে তারপর আবার আমাদের কাজকর্ম আমরা শুরু করতে পারি। ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে আমাদের লাইফস্টাইলটা যদি হচ্ছে নবীজির মতো করে যদি সাজিয়ে নিই তাহলে হচ্ছে অনেক বেটার হবে। ঠিক আছে? আচ্ছা আমি পুরো জিনিসটা শেষ করি। তারপর হচ্ছে আপনার রাতের খাবারটা। রাতের খাবারটা দেখেন নবীজির রাতের খাবারটা কিন্তু রাত 8টার আগে শেষ হয়ে যেত। মাগরিবের পরপর উনি রাতের খাবারটা খেয়ে ফেলতেন। ঠিক আছে? আর হচ্ছে নবীজি পরিমিত খাবার খেতেন। আমরা তো হচ্ছে অনেক খাবার খেয়ে ফেলি। আমরা হচ্ছে মনে করেন যে চোখের ক্ষুধা বেশি আমাদের। আমাদের দেহের ক্ষুধা নাই কিন্তু চোখের ক্ষুধা। চোখের ক্ষুধায় আমরা হচ্ছে খাবার মানে একটার পর একটা খেতেই থাকি। আমরা মনে করি যে মনে হয় যে আমরা যদি বেশি খাবার খাইলে মনে হয় আমাদের শরীরের জন্য ভালো হবে। বিষয়টা সেরকম না মোটেও। আমরা হচ্ছে মনে করেন আপনি যত খাবারই খান না কেন, এই যে আমরা যে এই রমজান মাসে যে ভুলগুলা করি তার মধ্যে একটা হলো যে সেহরির সময় অনেক বেশি খাবার খাই। সেহরির সময় অনেক বেশি খাবার খাই কেন? কারণ হচ্ছে সারাদিন থাকতে হবে রোজায়। রোজা যেহেতু থাকতেছি সারাদিন না খেয়ে থাকবো সেজন্য বেশি করে খাবার খেয়ে নিচ্ছি। বিষয়টা এরকম না মোটেও। বিষয়টা কেন এরকম না? কারণ হচ্ছে আপনি যাই খান না কেন
আহ, বেশিরভাগ খাবারই হচ্ছে আপনার 4 ঘন্টার মধ্যে হজম হয়ে যাবে। তো আপনি 4 ঘন্টার পরে কিন্তু আপনার পেটে ওইভাবে খাবার থাকতেছে না। আলটিমেটলি আপনার এত বেশি খাবার খাওয়ার দরকার নেই। কিন্তু আপনি যদি বেশি খাবার খেয়ে ফেলেন, বেশি খাবার খেলে কিন্তু আপনার 4 ঘন্টার মধ্যে কিন্তু ওই খাবারগুলো হজম করতে বেশি পরিমাণ পানির প্রয়োজন পড়বে। তো আপনার যদি বেশি পরিমাণ পানির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা স্টেজ আপনি হচ্ছে মানে দিনের মধ্যভাগে যেয়ে দেখবেন যে পিপাসা ফিল করতেছেন, কিন্তু তখন তো আপনি পানি খেতে পারবেন না, কারণ আপনি রোজা আছেন। তো আপনি উল্টা ঝামেলায় পড়বেন। তো হচ্ছে আপনার মানে আমাদের সকলের উচিত হচ্ছে পরিমিত পরিমাণ পানি খাওয়া, বা হচ্ছে খাবার খাওয়া, সবকিছু খাওয়া পরিমিত পরিমিত বোধ থাকা খুবই খুবই জরুরি। তো এগুলো নিয়ে আর কি একটু আমি এই বিষয়গুলো উপলব্ধি করেছিলাম। তো চিন্তা করেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনারাও উপকৃত হতে পারেন। যদি আমি যতটুকু বললাম এখান থেকে হচ্ছে আপনারা তেমন কিছু বুঝতে নাও পারেন, বা হচ্ছে আপনারা এখান থেকে কিছু ক্লু পেতে পারেন। তো এই ক্লু গুলো নিয়ে আপনারা আরো স্টাডি করবেন, স্টাডি করলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন, আমার সাথে আরো ভালো বুঝতে পারবেন। আমি তো ভাষা ভাষা বুঝেছি। আমি খালি চোখে যতটুকু দেখতে পেরেছি বা যতটুকু বুঝতে পেরেছি সেটা শেয়ার করলাম। আপনার স্টাডি করে আরো ভালো করে বুঝবেন সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।